কি হয়েছে? সুন্দর হয়েছে, ভালো লাগছে। বৌমার দেখে কেমন লাগছে বলো? বৌমার দেখে তো ভালোই লাগবে। কাকিমা তোমার কেমন লাগছে? রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো এটা ছিল হলো 27শে নভেম্বর, আমার একটা রিসেপশন ব্রাইড সাজানোর জন্য গেছিলাম আমি। আমাদেরই খুব কাছের একটা লোকেশন, দেবগ্রাম। তো এখানে দেখো আমি ব্রাইডকে সাজাতে বসে গেছি। আই মেকআপ অলরেডি হয়ে গেছে, আর এইদিকে ফেস মেকআপটা আমি শুরু করে দিয়েছি। আর ওই যে ফার্স্টে একটা মেয়েকে দেখালাম, ওর পার্টি মেকআপ ছিল, আরও একটা মেয়ের পার্টি মেকআপ ছিল। সেই দিদিভাইয়ের ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তাড়াহুড়োর মধ্যে, ভিডিও বা ফটো। আর একটা দিদি বোন ছিল, তার আমি শুধু হেয়ারস্টাইল করেছিল সে, তো তার হেয়ারস্টাইল করে দিয়েছিলাম। আর এই দেখো বেস মেকআপও হয়ে গেছে ইতিমধ্যে। আমি ব্রাইড বলছে অল্প করে কলকা করবে, কলকা না করলে তো বউ মানুষ একটু ভালোও লাগে না। এবার সাজগোজ সম্পূর্ণ নিজের উপরে, যার স্পেশাল ডে তার তো নিজের কিছু ওপিনিয়ন থাকে। তো আমি বললাম দেখো করতে পারো, করলে ভালোই লাগবে, আর সব কিছু নিয়েই যেতে হয় আমাদের। তা সব কিছু আমি নিয়েই গেছিলাম। তো সুন্দর করে আমি বেশ চন্দন কালার বানিয়ে নিয়েছি, সাদা দিয়ে আর চন্দন কালার মিশিয়ে একটা সুন্দর কালার করে নিয়ে আর কি করছি। আমি আইলাইনার হালকাই করেছিলাম, আর এটা যেহেতু জেল লাইনার দিয়ে, ঠিক আছে। তো ব্রাইড বললো যে মোটা করে দাও। তো আমি তারপর আবার মোটা করে দিলাম। আমি বললাম হালকা করলে বেশি ভালো লাগতো, মানে লাইনার না বেশি মোটা করলে তোমার আই মেকআপটা চেপে যায়, ঠিক আছে, মানে অতটা সুন্দর দেখায় না। এবার যতটা সম্ভব সফটের ভিতরে আই মেকআপ ছিল, আর নিউড লুক ছিল অনেকটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে দেখো আমি হেয়ার স্টাইল করতে চলে এসেছি। আর এই আমাদের যে নতুন বউ, এনার মাথায় প্রচণ্ড তেল দেওয়া ছিল ভেতরের দিকে। সামনের দিকে শ্যাম্পু তো করেছে, কিন্তু ভেতরের দিকে তেল ছিল, সেজন্য আমার ক্রিম্পিং করতে অসুবিধা হচ্ছে, ধোয়া উঠছিল আর হালকা চুল ভিজে ভিজে। তারপরে দেখো তাও ওই লাইন ড্র করে হেয়ার স্টাইল করে দিয়েছি, আর খোপা করেছিলাম, ঠিক আছে। যেহেতু তেল দেওয়া ছিল সেজন্য ওপেন করা যাবে না, কারণ প্রচণ্ডই তেল দেওয়া ছিল, পেছনের দিকে হচ্ছিল না ওপেন হেয়ার স্টাইল, সেজন্য খোপা করে দেওয়া হয়েছে। এটাও ব্রাইডের খুব পছন্দ হয়েছে। দেখো লাইন ড্র করে দেওয়া হচ্ছে, লাইন ড্র করলে না মানে হেয়ার স্টাইলটা খুব সুন্দর লাগে আর কি দেখতে। আর সামনে কিছু যে লকসগুলো সেগুলো কার্ল করে দিয়েছিলাম। আর পুরো লুক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওই মাং পাট্টিটা, ওটা কিন্তু গলার টার্সেল। অনেকে জিজ্ঞাসা করছে যে এটা কি সোনার, না না এটা সোনার না, আমিই কিনে নিয়ে গেছি 150 টাকা দিয়ে। আর নাকের নথ কিনে নিয়ে গেছিলাম বইয়ের জন্য, ঠিক আছে। আর এই দেখো রোজগুলো কি সুন্দর, এগুলো হলো ব্যাঙ্গালোর রোজ, মানে এটা ঠিক পিচ কালারের একটা রোজ আর রেড, খুব সুন্দর লাগছিল, কম্বিনেশন করে দুটো দিয়েছিলাম। আর জিপসি, এগুলো ঠিক অরিজিনাল জিপসি না, এগুলো কি ঘাসবন ঠিক জানি না, তবে এগুলো জিপসি বলে দোকানদারেরা বিক্রি করে ঠিকই, কিন্তু এগুলো জিপসি না। তো ব্রাইডের মুখ থেকে শুনে নাও কিছু কথা। চোখটা একটু টান করো। আর বলো তোমার কেমন লাগছে বলো? সুন্দর হয়েছে। আর কিছু বলো, বানটা দেখাও দেখি। ওয়াও, ব্যাস এবার একটু ঘোরো, আস্তে আস্তে ঘোরো, এদিকে ঘোরো। এবার বলো তোমার কেমন লাগলো? সুন্দর হয়েছে, ভালো লাগছে। ঠিক আছে, দেখি কাকিমাদের বলো, কাকিমা কেমন লাগছে? বৌমার দেখে কেমন লাগছে বলো? বৌমার দেখে তো ভালোই লাগবে। কাকিমা তোমার কেমন লাগছে? এই বাচ্চাগুলো, এই নতুন কাকি বা মামি হয়, দেখে কেমন লাগছে? হ্যাঁ কেমন হয়েছে?
ভালো